ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে দেখাবো 38 সাইজ ব্যাকার ব্লাউজ কীভাবে সেলাই করতে হয়। এই মাপ অনুযায়ী আমাদের লাইলন ফ্যাব্রিক কেটে নেব। আমি লাইলন আর মেন কাপড় এইভাবে জুড়ে নিয়েছি প্রত্যেকটা পার্ট। ভালো করে দেখুন এইভাবে। এই মাপে করলে আপনাদের খাপ একদম চ্যাপ্টা হবে না। আমাদের এই পার্টগুলো কীভাবে একটার সাথে একটা জয়েন করতে হয় আপনাদের ভালোভাবে দেখিয়ে দেব। প্রথমে এই পার্টটা আমাদের টেকিং দিতে হবে। বাঁদিকে পার্টগুলো সরিয়ে রেখে খাপের নিচের অংশ এটাকে আমাদের সব লাইনের সঙ্গে সেলাই করে নিয়েছি এবং এই ছোটো দিকটা সবসময় আমাদের হাতের দিকে থাকবে। এইভাবে মাঝখান থেকে মুড়িয়ে এইভাবে সমানভাবে ভাঁজ করে নিতে হবে। এইভাবে আমাদের 1 ইঞ্চি টেকিং দিতে হবে। আমি মাপটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে 1 ইঞ্চি মাপ নিয়ে চকের সাহায্যে এইভাবে দাগ দিয়ে দেবো। ওপরে কোনাকুনিভাবে আমাদের স্কেলের সাহায্যে মেলাতে হবে। ঠিক এইভাবে আমাদের মেলাতে হবে। এই দাগ অনুযায়ী আমাদের সেলাই করতে হবে। এইভাবে আমরা সেলাই করে নেব। অবশ্যই সেলাইটাকে আমাদের ডবল সেলাই করতে হবে। এইভাবে সেলাইটাকে ডবল করে নেব। কাঁচি দিয়ে সুতোটা কেটে নেব। আমাদের একটা পার্ট টেকিং দেওয়া কমপ্লিট। এবার খাপের উপরের অংশটা আমরা জুড়তে হবে। ঠিক এইভাবে ছোটো দিকটা হওয়ার সময় ছোটোর সাথেই থাকবে। এটা এইভাবে একটার উপরে একটা বসিয়ে উল্টো দিকে এইভাবে রেখে 1/2 ইঞ্চি বরাবর আমরা সেলাই করব। এইভাবে 1/2 ইঞ্চি বরাবর সেলাই করতে হবে। ভালো করে দুটোর সাথে সমান করে ধরে নিয়ে এইভাবে সেলাই করে নেব। এইভাবে আমাদের কাটিং করলে বা সেলাই করলে পুরো খাপে পুরো সুন্দর একটা খাপ তৈরি হবে আমাদের। এইভাবে সেলাই করে নেব। ফির আমাদের ডবল সেলাই করতে হবে। এইভাবে ফির আমরা ডবল সেলাই করে নেব। এইভাবে ডবল সেলাই করে নেওয়া। আপনার চাইলে ইন্টারলক সেলাইও করে নিতে পারেন। দেখুন খাপটা আমাদের সুন্দর একটা খাপ হয়েছে। এবার সাইডের অংশটা আমরা জুড়ব। এই সাইডের অংশটা এইভাবে নেব, নিয়ে এটার সাথে এটা আমাদের জয়েন করতে হবে। সবসময় উপরের দিক থেকে সেলাই করতে হবে। নিচের দিকটা আমরা সেলাই করব না, উপরের দিক থেকে সেলাই করব। এইভাবে ধরে ভালো করে ধরে নিতে হবে আমাদের। এইভাবে একটার সাথে একটা ধরে নিয়ে উপরের দিক থেকে আমাদের 1/2 ইঞ্চি বরাবর এইভাবে সেলাই করতে হবে। ঠিক এইভাবে সেলাই করে নেব একটার সাথে একটা এইভাবে ধরে। প্রত্যেকটা সেলাই কিন্তু 1/2 ইঞ্চি বরাবর করতে হবে। এইভাবে একটার উপর একটা সেলাই করে নেব। ফের আমরা ডবল সেলাই করে নেব। এইভাবে একটার সঙ্গে একটা সুন্দরভাবে ধরে ডবল সেলাইটা করে নেব। কেউ কিন্তু নিচ থেকে সেলাই করবেন না, এটা ওপর দিয়ে সেলাই করতে হবে। কাঁচি দিয়ে সুতোটা কেটে দেখুন নিচের দিকে আমার একটু বাড়তি হয়েছে। এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। বাড়তি অংশটা আমাদের কেটে বাদ দিয়ে দিতে হবে। এই অংশটা আমি ভালো করে চক দিয়ে দাগ দিয়ে দেখাচ্ছি। এইভাবে স্কেলটা এইভাবে ধরে
একটা চকের সাহায্যে দাগ দিয়ে নিতে হবে। এই বাড়তি অংশ আমরা কেটে বাদ চলে যাবে। এই দাগ বরাবর আমরা সেলাই করে নেব, যাতে কাপড়টা যেন খুলে যায়। এইভাবে দাগ বরাবর একটা সেলাই করে নিয়ে এই দাগের নিচের অংশ আমরা কেটে বাদ দিয়ে দেবো। এইভাবে কেটে বাদ দিয়ে দিলাম। এবার আমরা বেল্ট জুড়বো, কোমরের বেলের যে অংশটা সেই বেল্টটা জুড়বো। এই বেল্টটা মানে এবার বেল্টের উপরে যে একটা শেপ থাকে সেই শেপটা সবসময় আমাদের ভিতরের দিকে থাকবে, মানে ছোটো দিকের দিকে বেলের শেপটা থাকবে। আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে এটার সঙ্গে এটা অ্যাটাচ হবে। এইভাবে একটার উপরে একটা রেখে এইভাবে ভালো করে ধরে 1/2 ইঞ্চি বরাবর আমাদের সেলাইটা করে নিতে হবে। এইভাবে সেলাইটা করে নেব। এইভাবে সেলাইটা করে নেব। আমি বারবার বলছি প্রত্যেকটা সেলাই অবশ্যই ডবল করতে হবে। এইভাবে ডবল করে নেব সেলাইটা। টেকিংয়ে যে অংশটা টেকিং দেওয়া রয়েছে খাপের দিকটা, সেইটা একটু ভালো করে দুমড়ে আমাদের সেলাইটা করতে হবে, যাতে খাপটা ভালো শেপ আসে। এইভাবে আমাদের বেলেও সেলাই করা রেডি হয়ে গিয়েছে। এবার ব্রাকাট ব্লাউজে সবসময় বেল্টের দিকে দুটো করে চাপ সেলাই থাকে, এই চাপ সেলাইটা আমরা দিয়ে নেব। চাপ সেলাইটা কিন্তু অবশ্যই বেল্টের নিচের অংশে দিতে হবে, খাপের উপরে নয়। এইভাবে চাপ সেলাইটা আমরা দিয়ে নেব। যাতে বেল্টের শেপটা ভালো আসে, এইভাবে চাপ সেলাইটা দেবো। চাপ সেলাইটা সবসময় বেল্টের নিচে থাকবে, উপরে নয়। এইভাবে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। ফের নিচ থেকে একটা চাপ সেলাই দেব। এইভাবে চাপ সেলাইটা আমি দিয়ে নেব। আমি একটা পার্ট জয়েন করে দেখিয়েছি, অপর পার্টটা জয়েন করে দেখাবো না, তাতে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এবার আমাদের এটা সমান করে নিয়ে যে বাড়তি অংশটা সমান করে নেব, কাপড়টা কেটে দেব। এইভাবে একটা সেলাই করে দেব। এটা এক্সট্রা কাপড়টা আমাদের বাদ দেওয়ার জন্য। এক্সট্রা কাপড়টা কেটে বাদ দিয়ে যাব। এবার হুপ আর হুপের পট্টি বসানোর জন্য আমরা কাপড় কাটতে হবে। এটা যেহেতু আমাদের ডান দিকের অংশ, মানে ডান দিকে আমাদের হুপের পট্টি বসাতে হবে। এটা ডান দিক। হুপের পট্টির জন্য আমরা কাপড় নিচে 1.5 ইঞ্চি বরাবর একটা কাপড় নেব। লম্বাটা হিসাব মতো নিতে হবে। 1.5 ইঞ্চি ভালো করে দেখিয়ে দিলাম। এটা কিন্তু আমাদের সবসময় ডান দিকের অংশ, মাথায় রাখতে হবে। 1.5 ইঞ্চি সবসময় থাকবে ডান দিকে, আর বাঁ দিকে থাকবে 2.5 ইঞ্চির কাপড়। এটা এইভাবে একটার উপরে একটা এইভাবে বসিয়ে ভালোভাবে বসিয়ে দেব। বসিয়ে 1/2 ইঞ্চি বরাবর সেলাইটা করব। আমার হাতের দিকে খেয়াল করলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। এইভাবে একটার উপরে একটা বসিয়ে 1/2 ইঞ্চি বরাবর সেলাই করব। আমি বারবার বলছি এটা কিন্তু আমাদের ডান দিকের অংশ। ডান দিকে সবসময় 1.5 ইঞ্চি পট্টি থাকবে, মানে হুপের পট্টি থাকবে 1.5 ইঞ্চি। এইভাবে সেলাইটাকে ডবল করে নেব। এবার পট্টিটাকে এইভাবে করে পুরো কাপড়টা সম্পূর্ণ উল্টে দেব। এইভাবে উল্টে দিয়ে 1/2 ইঞ্চি এরকম করে ধরে একটা সেলাই করে নেব। এইভাবে এটা সুবিধার জন্য এটা করা হচ্ছে, না হলে একসাথে সেলাই করলেও কোনো অসুবিধা হয় না। এইভাবে সেলাইটা করে নেব। এবারে আপনার দেখাচ্ছি ফের সেলাইটা আমাদের এমন হয়েছে।
এবার ফের দুমড়ে আমাদের ওই ব্লাউজের কাপড়ের সঙ্গে আমাদের অ্যাটাচ করে দিতে হবে, কারণ এটা কোনো বাড়তি অংশ থাকবে না, কারণ এটা আমাদের হুপের জন্য পট্টিটা তৈরি হচ্ছে, কোনো কিন্তু এটা বাড়তি অংশ থাকবে না। এইভাবে আবার সেলাইটা করে নেব ব্লাউজের কাপড়ের সাথে। এটা আমাদের ডান দিকের অংশ, আমি কিন্তু বারবার বলছি এটা আমাদের ডান দিকের অংশ, এটা বাঁ দিকের অংশ নয়। দেখুন এটা সম্পূর্ণ আমাদের সেলাই করা হয়ে গিয়েছে। এক্সট্রা অংশগুলো আমরা কেটে বাদ দিয়ে দেবো। এইটা হচ্ছে আমাদের বাঁ দিকের অংশ, এই অংশটা কিন্তু আমাদের বাঁ দিকের অংশ। এটা আমাদের 2.5 ইঞ্চির পট্টি। আমি বাঁ দিকের অংশটা সেলাই করে দেখালাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এটা 2.5 ইঞ্চি পট্টি নিয়েছি, এটা আমাদের বাঁ দিকে ব্লাউজের সঙ্গে অ্যাটাচ করতে হবে, কারণ এটা হুপের ঘর হবে আমাদের। এইভাবে ব্লাউজের উপর ব্লাউজের পট্টিটা রেখে এইভাবে 1/2 ইঞ্চি বরাবর সেলাই করে নেব, মানে সোজার সাথে সোজা দিক রাখতে হবে আমাদের। এইভাবে 1/2 ইঞ্চি বরাবর সেলাই করে নেব। অবশ্যই প্রত্যেকটা সেলাই আমাদের ডবল করতে হবে। এইভাবে ঘুরিয়ে নিয়ে ফের আমাদের ডবল সেলাই করতে হবে। এইভাবে সেলাইটা আমরা ডবল করে নেব। এবার পট্টিটা ঘুরিয়ে এইভাবে 1/2 ইঞ্চি বরাবর, এইভাবে আমাদের হাতের দিকে লক্ষ্য রাখুন, এইভাবে করতে হবে। 1/2 ইঞ্চি একটা করে সেলাই করে নেব। এই কাপড়টা কিন্তু আমাদের এক্সট্রা থাকবে বাইরের দিকে, কারণ এটা হুপের ঘর হবে আমাদের। আগের ঘরের মতো এটা কিন্তু আমাদের কাটিংটা হবে না, কাটিংও হয়নি, সেলাইও হয়নি। ভালো করে দেখুন, এটা আমাদের বাঁ দিকের অংশ হচ্ছে। এইভাবে এইভাবে আমাদের ভাঁজ করে করতে হবে, যাতে আমাদের কাপড়টা এক্সট্রা থাকে বাইরে। এইভাবে ভালো করে দেখে নিন। এইভাবে ফের আমাদের সেলাইটা করে নিতে হবে। এইভাবে আমি সেলাইটা করে নিয়েছি। ফের অবশ্যই সেলাইটাকে আমরা ডবল করে নেব। বাড়তি অংশগুলো আমরা কেটে বাদ দিয়ে দেবো। এটা আমাদের বাঁ দিকের অংশ পুরো রেডি হয়ে গিয়েছে। দেখুন এটা আমাদের ডান দিক, এটা বাঁ দিক। এটা আমাদের এরকমভাবে আমাদের অ্যাটাচ করতে হবে, হুপের ঘর করে নিতে হবে। এইভাবে এবার আমরা গলায় পট্টি বসাবো। এইভাবে দেখুন আমরা 1 ইঞ্চি মতো একটা কাপড় নিয়েছি, এইভাবে সোজার উপরে পট্টিটা বসিয়ে 2 সুত করে আমাদের সেলাই করে এইভাবে ভাঁজ করে করে কুচি কুচি দিয়ে আমাদের পট্টিটা লাগিয়ে নিতে হবে। এইভাবে 2 সুত করে সেলাই করতে হবে, সোজার উপর পট্টিটা বসিয়ে আমরা সেলাই করে উল্টো দিকে নিয়ে যেতে হবে। এইভাবে সোজার উপর পট্টিটা বসাবো, 2 সুত করে সেলাই করে মাঝখানে একটা করে কুচি দিয়ে দিতে হবে এইভাবে, তাতে গলার শেপটা আমাদের ভালো আসবে। এইভাবে একটা করে কুচি দিয়ে দিতে হবে। দেখুন এইভাবে করতে হবে। এইভাবে কুচি কুচি দিয়ে এবার বাড়তি কাপড়টা কেটে দিয়ে এই বাইরের অংশটা আমরা একটু হালকা কাঁচি দিয়ে কেটে নিতে হবে। হালকা এইভাবে খেয়াল রাখতে হবে সুতোটা যাতে না কেটে যায়। এইভাবে হালকা হালকাভাবে কাঁচি দিয়ে কেটে এইভাবে হালকা হালকা কাঁচি দিয়ে কেটে এইভাবে পট্টিটার উপর দিয়ে একটা চাপ সেলাই করতে হবে, কিন্তু ব্লাউজের উপর থেকে আমরা চাপ সেলাই দেবো না, পট্টির উপর থেকে চাপ সেলাইটা দেবো। এইভাবে
চাপ সেলাইটা দিলে অটোমেটিক এটা ঘুরে আমাদের পিছনের দিকে চলে আসবে। এইভাবে আমরা কিন্তু পট্টির উপর চাপ সেলাইটা দিচ্ছি, কাপড়ের উপরে নয়। এইভাবে চাপ সেলাইটা করে দিয়ে সুতোটা কেটে দেব। এইভাবে দেখুন চাপ সেলাই। এবার পিছন দিকে উল্টো দিকে ঘুরিয়ে এইভাবে এক ফোল্ড করে ফের আবার দু ফোল্ড করে এইভাবে মুড়িয়ে নিয়ে আমাদের একটা সেলাই করে দিলে এইভাবে সেলাইটা করে নিলে এইভাবে সেলাইটা করে নেব। দেখুন দু ফোল্ড করে সেলাইটা করে নিয়েছি। এভাবে দু ফোল্ড করে সেলাইটা করে গলার শেপটা দেখো কি সুন্দর আমাদের গলার শেপ তৈরি হয়ে যাবে। এইভাবে দু ফোল্ড করে মুড়িয়ে এইভাবে সেলাই করে নেব। এইভাবে সেলাইটা করে নেব। এবার সুতোটা কেটে দিলে দেখুন সামনের গলার ফিনিশিংটা কত সুন্দর এসেছে। নিচের দিকে আমরা পট্টি লাগিয়ে নেব। ফের একটা 1 ইঞ্চির পট্টি নিয়ে এইভাবে সোজার সাথে একটা করে সেলাই করে নেব। পট্টিটা যেহেতু আমাদের দু ভাঁজ ছোটো ছোটো করে কাটা আছে তাই জন্য আমরা এইভাবে জুড়ে নেব। এইভাবে জুড়ে নিয়ে এইভাবে সোজার ওপর পট্টিটা রেখে দু সুত করে করে সেলাই করব আমরা। এইভাবে এইভাবে দু সুত করে সেলাই করে নেব। এইভাবে সেলাইটা করে নিয়ে বাড়তি অংশটা কেটে বাদ দিয়ে এইভাবে একটা চাপ সেলাই করে নেব। চাপ সেলাইটা করে নেব। এইভাবে এক ফোল্ড এইভাবে এক ফোল্ড দু ফোল্ড করে ফের একটা করে সেলাই করে নেব। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এইভাবে সুন্দরভাবে আমরা সেলাই করে নেব। আমি একদিকের পার্ট সেলাই করে দেখালাম আপনাদের, অপর দিকেও একইভাবে আমাদের সেলাই করে নেবেন। দেখুন সুন্দর আমার সেলাই করা হয়ে গিয়েছে। দুটো পার্ট আমরা কি সুন্দর সেলাই করা হয়ে গিয়েছে। এবার আমরা হাতা এবং সাইড সেলাই করে আমাদের ব্লাউজ সম্পূর্ণ রেডি। ভিডিওটা এই পর্যন্ত।